আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গোমর ফাঁস হয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির। নেটিজেনদের তোপের মুখে আত্মগোপনে চলে যান তিনি। গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আফ্রিদি। এরপর থেকেই নিখোঁজ তিনি। আমি গা ডাকতে আসি নাই, অনেকেই বলতে পারেন যে তৌহিদ আফ্রিদি বাঁচার জন্য আসছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। এবার তৌহিদ আফ্রিদি ও তার বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী সহ ২৫ জনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে। রোববার যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নুল আবেদিন নামে এক ব্যক্তি। মামলার ইতিহাস সূত্রে জানা যায়, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলার প্রধান আসামি শেখ হাসিনা। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলার ২২ নম্বর আসামি করা হয়েছে আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীকে। মোট ২৫ জনকে আসামি করা হয়েছে এই হত্যা মামলায়। তবে থানা কর্তৃপক্ষ বলছে, মামলায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তেই উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়। এদিকে অভিযোগ আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ নিয়ে আন্দোলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতবাদ সৃষ্টির চেষ্টা করেছিলেন আফ্রিদি। বেশ কয়েকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অভিযোগ করেছেন, আন্দোলনের সময় তাদেরকে চাপ দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও বানানোর হুমকি দিয়েছিলেন আফ্রিদি। বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভও দেখানো হয়েছিল। মেট্রো স্ট্যান্ড শুরু হতে হতে আরো ১ বছর লাগবে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি। কিন্তু স্বৈরাচারী সরকারের পতনের পর তৌহিদ আফ্রিদি নিজের পক্ষে সাফাই গেয়ে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি দাবি করেন, কোটা আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন, কিন্তু উপর মহলের চাপে চুপ থাকতে বাধ্য হয়েছিলেন। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।